ঝটপট নাস্তার রেসিপি চাইলে কিন্তু ইফতারিতেও রাখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। এক পিস খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো আর কথা নয়, প্রথমে একটি বাটিতে বেসন নিয়েছি আধা কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ, চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অল্প অল্প করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, টেস্টি সল্ট দিয়ে দিলাম। এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। চাইলে এখানে আপনারা কালো তিল দিতে পারেন। আমি এখানে দিয়েছি 1 চিমটে আস্ত কালো জিরা দিয়েছি, দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। না চাইলে স্কিপ করতে পারেন। আগে থেকে আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি। এই আলুর ভর্তাটা একটু স্পেশাল, যেমন ভর্তাটার মধ্যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটি ডিম, পেঁয়াজ বেরেস্তা, তারপরে হচ্ছে নুডলসের মশলা এখানে দেওয়া হয়েছে, দিয়ে আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি। এটা খেতে দারুণ মজা হয়েছে। এখন আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পাউরুটিটাকে এখন আমি পাউরুটির মধ্যে ভর্তাটা খুব ভালো করে মিক্স করে নেব। ভর্তাটা বেশি মজা করে তৈরি করবেন, নাস্তাটি খেতে কিন্তু দারুণ বেশি মজা হবে। আলুর ভর্তাটা খুবই মজা হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি কিভাবে নাস্তাটি তৈরি করছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, এখন আলুর ভর্তাটা যখন দেওয়া হবে তখন আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার বাসায় তৈরি করা টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম। টমেটো সসটাকে দিয়ে খুব ভালো করে উপর থেকে মিক্স করে নিব। এই নাস্তাটি খেতে দারুণ হয়েছিল। এখন উপর থেকে আরেকটা রুটি নিয়ে এভাবে চাপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, চাপ দিয়ে একটু বসিয়ে দিলাম। তারপরে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সে ব্যাটারটার মধ্যে আমি মিক্স করে নিব। আর এখানটা আরেকটা দিয়ে আরেকটা রুটি তৈরি করে তারপর আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু 2 থেকে 3 পদ করে 3 রকম করে তৈরি করছি। আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন অথবা আস্ত রাখতে পারেন। এখন আমি এই তো ব্যাটারের উপরে দেখিয়ে দিচ্ছি যে আস্তটা তৈরি করেছি, সেই আস্তটা ব্যাটারের মধ্যে মিক্স করে তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটার মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এখন ভেজে নেব। এটা উপর দিয়ে এত পরিমাণ ক্রিসপি, ভিতর দিয়ে নরম, খেতে এত বেশি মজা হয়েছিল। এই নাস্তাটি এক পিস নাস্তা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে ইফতারির টাইমে। খেতে এত বেশি মজা হয়েছিল। আমরা এখন রোজার মাস, ইফতারিতেও খেতে পারি, অথবা যখন রোজার মাস চলে যাবে তখন কিন্তু আমরা চাইলে বিকেলবেলা নাস্তার হিসেবেও কিন্তু এটা খেতে পারি। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পরে আরেকটা স্টিপ দিয়ে দিলাম। আর এটা গরম থাকতে কেটে নিচ্ছি। আর কত ক্রিসপি দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমার বাসায় আমি যখনই তৈরি করি সবাই এত বেশি পছন্দ করে। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেবে। অনেক বাচ্চারা নাস্তা খেতে চায় না, যেমন নাস্তা তেমনই থেকে যায়। তবে এরকম নাস্তা তৈরি করে দিলে বা ওরা তো চেটে পুটে খাবে এবং বলবে যে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন আমি কেটে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দারুণ মজা হয়েছিল। চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।